গণঅভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নিয়ে শুরু হয়েছে জটিলতা। রাষ্ট্রপতির ভাষণের পাশাপাশি স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সৃষ্টি হয়েছে সাংবিধানিক জটিলতা। সেই সাথে বিশেষ প্যাকেজ দাবি করে বসেছে জামাত ইসলামী। বৃহস্পতিবার সংসদ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। তবে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আপত্তি জানিয়েছে জামাত ইসলামী। রাষ্ট্রপতিকে স্বৈরাচারের দোষর উল্লেখ করে অধিবেশনের দিন সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে জামাতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিগত সংসদে স্পিকার ডেপুটি স্পিকারের অবর্তমানে সংসদ অধিবেশন কিভাবে শুরু হবে বা প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন সেটি নিয়েও নানা আলোচনায় দেখা যাচ্ছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করার জন্য নাম প্রস্তাব করবেন। সেখান থেকে এই জটিলতা দূর হতে পারে বলে উল্লেখ করেন সরকার দলীয় সংসদ সদস্যরা। ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামাত ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। তবে শুধু পদ নয়, বরং প্যাকেজ সুবিধা চাচ্ছে বলে জানায় জামাতে আমির। তিনি বলেন, জুলাই সনদেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ। জুলাই সনদের সকল বিষয় বাস্তবায়ন চায় জামাত ইসলামী। জামাত ইসলামী এই পদটি নেবে কিনা তা এখনো নিশ্চিত নয়। সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে এবং বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হবে। অধিবেশন জুড়ে এই প্রস্তাবের উপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি হওয়া অধ্যাদেশগুলো সংসদের প্রথম বৈঠকে উত্থাপন করার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। উত্থাপনের ৩০ দিনের মধ্যে সংসদ কোনো অধ্যাদেশ অনুমোদন না করলে সেটির কার্যকারিতা আর থাকবে না। গোলাম রব্বানী, টাইমস টুডে।